হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও একটি চমৎকার একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সুরা মসজিদ, সুরম্য মসজিদ অথবা সুজা মসজিদ, যেটাই বলেন না কেন, বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। হ্যাঁ দর্শক, আমরা সেখানেই যাচ্ছি। আমরা কিন্তু তুলসীঘাট, গাইবান্ধা তুলসীঘাট থেকে রওনা দিয়েছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘোড়াঘাট ব্রিজে কিন্তু এসেছি। ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং ঘোড়াঘাট একদম কি বলবো, উপজেলায় আমরা কিন্তু পৌঁছে গেছি এবং সেই প্রত্নতত্ত্ব মসজিদ, আমাদের সুরা মসজিদের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘোড়াঘাট রোড এবং আমরা হিলি রোডের দিকে যাচ্ছি। হিলিতে যাওয়ার যে মেইন রোডটি রয়েছে সেই রোডটিতেই কিন্তু আমরা যাচ্ছি। আসলে চারপাশে সবুজের সমারোহ আমাদেরকে মুগ্ধ করেছিল। একটা কি বলবো, সব মিলিয়ে একটা মনোরম দৃশ্য। এই যে আমবাগান দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু ঘোড়াঘাট রোডে কিন্তু উঠেছি এবং এই যে দেখতে পাচ্ছেন হাতির এই পাশে ঘোড়াঘাট উপজেলার মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ অসাধারণ। এবং আমরা সব কিছু পেয়ে কিন্তু চলে এসেছি একদম সেই সুরা মসজিদের সামনে। যেহেতু শুক্রবার, আমরা সলাত আদায় করব এখানে, শুক্রবারের নামাজ। আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো অজু করব। তো আমরা এই সুরা মসজিদের যে ঐতিহ্যবাহী দিঘিতে রয়েছে সেই দিঘিতে গিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বশত বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আমরা আবার নামাজ পড়ার যে অজুখানা রয়েছে সেই অজুখানায় এসে কিন্তু আমরা নামাজের অজু কিন্তু আমরা করে ফেলি এবং নামাজের অজু করেই কিন্তু আমরা চলে যাই এই সুরা মসজিদের দিকে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন, ধন্যবাদ। আমরা কিন্তু সেই আছি সুরা মসজিদের একদম সামনে, আপনাদেরকে নিয়ে যাব মসজিদের ভেতরে এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশের জন্য একটি সুন্দর একটি সিঁড়ি। তো চলুন যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উঠছি। আমরা কিন্তু সুরা মসজিদের পূর্ব প্রান্তে অবস্থান করছি। এটি পূর্ব, ওই পাশে পশ্চিম সাইড। তো আপনারা আসুন, আমি দেখায় দিচ্ছি যে আমাদের কিন্তু এই সুরা মসজিদের শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে বলেছি পশ্চিম পাশে একটি স্তম্ভ রয়েছে আর এখানে সামনে কিন্তু রয়েছে তিনটি স্তম্ভ। তো তিনটি স্তম্ভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত। এখানে যদিও পর্দা দেয়া আছে, আসলে নামাজ পড়ার জন্য পর্দাটা ব্যবহার করা হয়েছিল। আমি কিন্তু প্রবেশ করছি মসজিদের ভিতরে। এটা কিন্তু মূল ফাটক, এই দিক দিয়ে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করা হয়। তো চলে আসুন। এটি হচ্ছে সুরা মসজিদের ভেতরের স্থান। আমরা কিন্তু একেবারে ভেতরে যাইনি, যদিও এখানে উপরে সামিয়ানা একটা দেয়া হয়েছে। এটা নামাজ পড়ার কারণে এই সামিয়ানাটা ব্যবহার করা হয়, যদিও আজকে বৃষ্টি হয়েছিল যার কারণে। তো আপনাদেরকে একটু চার প্রান্তটা দেখিয়ে দিই যে এখান থেকে উপর থেকে আসলে চারপাশটা সুরা মসজিদের চারপাশটা কেমন দেখতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। এবং অনেক অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে। এটি আমাদের বাংলাদেশের একটি প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন। আমাদের সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এই একটাই সুরা মসজিদ বলা হয় এবং এই মসজিদটিকে আরও বিভিন্ন নামে মানুষ মানে বলে থাকে আর কি। তো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই দিক দিয়ে কিন্তু মূল যে আমাদের মসজিদের ভিতর, সেটা কিন্তু এই দিক দিয়েই কিন্তু প্রবেশ করা হয়। হ্যাঁ, এদিক দিয়ে প্রবেশ করা হয়। তো আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা আসলে কতটা সুন্দর, এতটা মানে কি বলবো নিপুণভাবে এই মসজিদের কারুকাজ কিন্তু করা হয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন, আমাদের ক্যামেরায় সুন্দরভাবে ধারণ করা হচ্ছে এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা অধীনস্থ যে সুরা মসজিদটি। এই মসজিদটি আসলে এত সুন্দরভাবে সুনিপুণভাবে কাজ করা হয়েছে। যদিও মসজিদের ভেতরের আয়তনটা একেবারেই কম, এখানে 30 থেকে বা 25 থেকে 30 জন লোক ছাড়া কিন্তু ভিতরে নামাজের আর কিন্তু স্থান হয় না। তো সব মিলিয়ে বাহিরেও নামাজ পড়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং এই যে নামাজ পড়ার মানুষ এত দূর থেকে আসে শুধু এই মসজিদটিতে নামাজ পড়ার জন্য। তো কেন আসে, এটা তো অবশ্যই এর একটা বিশেষত্ব রয়েছে। এরপরই আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যেহেতু আজ শুক্রবার, অনেক দর্শনার্থী এখানে এসেছেন নামাজ আদায় করার জন্য।
তো নামাজের খুতবা হচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। শ্রদ্ধেয় ইমাম সাহেব অনেক সুন্দর একটি খুতবা পরিবেশন করেছিলেন সেদিন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আর আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা তার এই পছন্দের একটি ঘরে আমরা সালাত আদায় করতে পেরেছিলাম শুক্রবারের, এবং সুন্দর ইমাম সাহেবের মুখ নিঃসৃত ধ্বনি শুনেছিলাম। আল্লাহ পাক বলেছেন যে তুমি আমাকে দুনিয়াতে করজে হাসানাত দাও, তাহলে আমি তোমাকে এর বিনিময়ে কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ও বান্দা, ও আকরাতুমুল্লাহ করদান হাসানা, তুমি আমাকে করজে হাসানা দিয়েছিলে, তার উত্তম যা আজকে আমি কঠিন মুসিবতের ময়দানে আমি তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি কি দিচ্ছি? وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ, আমি তোমাকে ওই করজে হাসানার দমনের কারণে আছে কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে আজকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু জান্নাত নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত যে জান্নাতের দেশে, এই জান্নাতের তলদেশে তাহতিহাল আনহার, একটা নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। সেই নহর থেকে এই জান্নাতের নিচে দিয়ে যে সর্বদের নহর দেওয়া হয়েছে, এই সর্বদের নহর থেকে যদি কেউ এক পেয়ালা পান করে 40 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তো আমরা খুতবা শ্রবণ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে, দূরের জেলা থেকে কিন্তু এই সূরা মসজিদটিতে আসে। আসলে কেন আসে, এটার একটা বিশেষত্ব রয়েছে। এটা মহান রব্বুল আলামিনের সারা পৃথিবীতে যত তার ঘর রয়েছে তার মধ্যে একটি অন্যতম, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঘর, আল্লাহ তাআলার ঘর, মসজিদ। তো এটা একটা অলৌকিকভাবে তৈরি হয়েছে, এটা জানা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কাঠামোটা কত সুন্দর করে সুনিপুণ করে নির্মাণ করা হয়েছে। এটা আমরা শুনেছি স্থানীয়দের কাছ থেকে যে পূর্বপুরুষরা তাদের জানান দিয়েছে যে এটি জিনরা এক রাতেই নির্মাণ করেছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদের কাঠামো এবং ভিতরে কতজন লোক বসা যেতে পারে তার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প কিছু লোক মসজিদের ভিতরে জায়গা ধরে। এরপরে যে বাইরের দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এক সুন্দর একটি সুড়ঙ্গর মতো, আসলে ছোট্ট জায়গা, তারপরেও দেখতে আকর্ষণীয়। এরপর বাহিরে দেখুন, একদম নামাজ শেষে কিন্তু তাবারক ওখানে বিতরণ করা হয়। অনেকেই রান্নাবান্না করে খাওয়ায়, মানত করা থাকলে তারা গরু, ছাগল, খাসি এগুলো জবাই করে রান্না করে খাওয়া। ভাইয়া কি হাতে কি তাবারক? আচ্ছা আচ্ছা, খাবার নিয়ে আসলে আমরা এই সূরা মসজিদের যে পুকুর সেদিকে রওনা হচ্ছি। আসলে খাবার আমরা কিন্তু সাথে করে নিয়ে আসিনি। খাবার এটা আমরা মসজিদে, এখানে প্রচুর পরিমাণে তবারক পাওয়া যায়, সেটাই আমরা নিয়েছি। শুধু বাইরে থেকে একটি পানি নিলাম। দেখা যাচ্ছে আমরা খাওয়ার জায়গার দিকে যাচ্ছি, আসলে কোথায় খাবো। এবং আশেপাশে কিন্তু অনেকেই অনেক জায়গায় বসে বসে খাচ্ছে। এটা আসলে মসজিদ সংলগ্ন এবং মসজিদেরই একটি পুকুর, এখানে আসলে অজু করা হয়। পুকুরটার আসলে নান্দনিকতা সত্যি অসাধারণ একটা দৃশ্য এখানে ফুটে উঠেছে। আমরা যাচ্ছি, ভাইয়া যাচ্ছে, আসলে আমরা কোথায় বসে খাবো সেরকম একটি জায়গার খোঁজে আমরা হাঁটছি। আশেপাশে দেখি কোথায় একটু নির্মল বাতাসে বসে খাওয়া যায়। তো ভিউয়ার্স, এটি ছিল আমাদের সূরা মসজিদ সম্পর্কিত ভ্লগ নাম্বার 1, ভ্লগ নাম্বার 2, 3 এবং 4 নং অবশ্যই আপনারা দেখবেন। সেই পর্যন্ত সবাই লাইক, কমেন্টস করে এবং ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।